আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে এবং তোমাদের এডুকেশন মাইনর 1 পেপার রয়েছে, অর্থাৎ তোমাদের ভর্তির রিসিভে মাইনর 1 এবং মাইনর 2 বলে দুটো সাবজেক্ট রয়েছে। মাইনর 1 যেটা রয়েছে সেটা তোমাকে ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে, মাইনর 2 যেটা রয়েছে তোমাকে সেটা সেকেন্ড সেমিস্টারে গিয়ে পড়তে হবে। তাই যাদের মাইনর 1 এডুকেশন রয়েছে তোমাদের জন্য এই সাজেশনের ভিডিওটি আজকে সাজেশন উপস্থাপন করছি। তোমরা যদি সিলেবাস দেখতে চাও, এই ভিডিও ডেসক্রিপশানে সিলেবাসের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, বাংলায় সিলেবাসটি তুলে ধরা হয়েছে, তোমরা সিলেবাসটি দেখে নিতে পারো। আর তোমরা যদি আমাদের কাছে পিডিএফ কপি সংগ্রহ করো তাহলে পিডিএফ কপিতেই সিলেবাস রয়েছে, সাজেশন রয়েছে এবং সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তর রয়েছে, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তোমাদের মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে এডুকেশন মাইনরের জন্য। তাছাড়া বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয় যদি তোমাদের মেজর পেপার থাকে তাহলে মেজর পেপারেরও নোটস পেয়ে যাবে। মেজর পেপারের জন্য তোমাদের 250 টাকা করে পেমেন্ট করতে হবে। মেজর এসএসসি পেপার রয়েছে, মেজর এসএসসি পেপারের নোট সংগ্রহ করতে চাইলে সেটাও পেয়ে যাবে। মেজর এসএসসি পেপারের জন্য 200 টাকা। এই রকমভাবে প্রত্যেকটি পেপারের জন্য আলাদা আলাদা মূল্য রয়েছে। তোমাদের 5টি পেপারের পরীক্ষা হবে, 5টি পেপারেরই নোটস আমাদের কাছে পেয়ে যাবে। অবশ্যই এমডিসি পেপারের যখন তোমাদের অনলাইনে ফিল আপ করবে তখন আমাদের কাছে জেনে নেবে কোন অপশানের নোটস পাবে, তারপরে তোমরা এমডিসি পেপারের জন্য ফর্ম ফিল আপ করবে। অর্থাৎ তোমাদের ওটি অনলাইনে ফিল আপ করতে হবে, তোমাদের মোবাইল থেকেই তোমরা করতে পারবে অথবা কম্পিউটার সেন্টার থেকেও তোমরা ওটা এমডিসি পেপারটি কী বিষয় নেবে সেটি সিলেক্ট করতে পারবে। এবার চলো দেখে নিই। দেখো, ফার্স্ট সেমিস্টার এডুকেশন মাইনর বড় প্রশ্নের সাজেশন, কোর্স কোড তোমাদের এখানে দেওয়া রয়েছে। এডুকেশনাল সোশিওলজি তোমাদের সিলেবাসের শিরোনাম। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 তোমরা শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন একত্রে পেয়ে যাবে 250 টাকায়। 250 টাকায় তোমরা সাজেশন অনুযায়ী শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। বিগত বছরের প্রশ্ন উত্তর থাকবে এখানে সিলেবাস। এই সিলেবাসটি এর আগের ভিডিওতে আলোচনা করেছি, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে সেই আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। চলো দেখে নিই আজকের সাজেশন কী কী রয়েছে এডুকেশন মাইনর পেপারে, সেগুলো দেখে নিই। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন। 1 নম্বর প্রশ্ন, ইউনিট 1 থেকে শিক্ষামূলক সমাজবিজ্ঞান কাকে বলে, এর গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর, সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানের ক্ষেত্র বা পরিসর বা পরিধি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সমাজবিজ্ঞানের প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শিক্ষার সাথে সমাজতত্ত্বের সম্পর্ক আলোচনা করো। এখানে অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তুলে ধরছি না। আর পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে, তোমরা পিডিএফ কপি সংগ্রহ করবে, ভীষণভাবে উপকৃত হবে। আমাদের কাছে যদি প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করো তাহলে তোমাদের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না এবং প্রচুর অর্থ এবং সময় ব্যয় করারও প্রয়োজন হবে না। আমাদের কাছে নোট সংগ্রহ করলে সমস্ত প্রশ্নের পরীক্ষায় কমন পাবে এবং তোমরা এখনই সংগ্রহ করে সারা বছর ধরে তোমরা পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে। তোমরা চাইলে এডুকেশন মাইনরের নোট সংগ্রহ করে নিতে পারো। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে 250 টাকা। তাছাড়া বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই 5টি পেপারের মধ্যে যে কোনো একটি পেপারে যদি তোমার মেজর পেপার হয় তাহলে মেজর অর্থাৎ অনার্স পেপারের জন্য তোমাকে 250 টাকা পেমেন্ট করতে হবে। তারপরে মেজর এসিসি পেপার, অর্থাৎ তোমার যদি বাংলা থাকে তাহলে বাংলা এসিসি আর একটি পেপার পড়তে হবে। তোমার যদি ইতিহাস মেজর থাকে অর্থাৎ ইতিহাস অনার্স থাকে তাহলে ইতিহাস এসিসি পেপার আরেকটি পড়তে হবে। সেই এসিসি পেপারের নোটসও আমাদের কাছে পেয়ে যাবে। এসিসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। এরকম প্রতিটি পেপারের জন্য প্রাইস রয়েছে নির্দিষ্ট, সেই নির্দিষ্ট প্রাইস পেমেন্ট করে তোমরা নোট সংগ্রহ করতে পারো। নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারটি, ফোনপে, গুগল পে, পেটিএম, তোমরা এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপি হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। তোমরা পেমেন্ট করতে গেলে সেখানে হাবিবুর রহমান নাম দেখাবে অথবা আমার চ্যানেলের নাম নোরাইজ রেজা বাংলা দেখাবে। এই দুটোর মধ্যে যে কোনো একটি যদি থাকে তাহলেই তোমরা পেমেন্ট করবে। আর আমাদের এই একটি অফিসিয়াল নাম্বার, আর কোনো দ্বিতীয় নাম্বার নেই। আমরা কখনোই কাউকে ফোন বা মেসেজ করবো না নোট সংগ্রহ করার জন্য। আর কখনোই তোমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দেখে কখনো সেখানে তাদের কথা শুনে কোনো কিছু করতে যাবে না। অজানা অচেনা লিঙ্কে ক্লিক করবে না, বা কোনো লিঙ্কে যদি দেয় যে এই লিঙ্কে ক্লিক করে অমুক গ্রুপে অ্যাড হও, সেখানে ফ্রিতে পিডিএফ পাওয়া যাবে, ফ্রিতে টিচিং মেটেরিয়ালস পাওয়া যাবে, এই সব ফ্রির বিষয় যেখানে থাকবে সেখানে সাবধান হবে। ফ্রি রিচার্জ, ফ্রি ক্যাশব্যাক ইত্যাদি ইত্যাদি, সেখানে খুব সাবধান হয়ে যাবে, কারণ তোমরা যে কোনো মুহূর্তে তোমরা বিপদে পড়ে যেতে পারো আর তোমরা ফ্রডের শিকার হতে পারো। তাই সাবধানে থাকবে আর সুরক্ষিত থাকবে, সতর্ক থাকবে। দেখো, ইউনিট 2 থেকে 1 নম্বর প্রশ্ন, সংস্কৃতি কি, সংস্কৃতির প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সাংস্কৃতিক ব্যবধানের কারণ সম্পর্কে আলোচনা করো। শিক্ষার সাংস্কৃতিক কার্যাবলী আলোচনা করো। সাংস্কৃতিক ব্যবধানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো, অসমতা বা অসাম্য কাকে বলে, অসাম্যের কারণগুলি লেখো। অসমতা বা বৈষম্য দূরীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 6 নম্বর, বেকারত্ব কি, বেকারত্বের কারণ বা উৎসগুলি লেখো। বেকারত্ব দূরীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, বেকারত্বের সমস্যা কিভাবে সমাধান করা যায়। ইউনিট 3 থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠী কাকে বলে। প্রাথমিক গোষ্ঠীর শিক্ষামূলক তাৎপর্য বা বৈশিষ্ট্য লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটোর মধ্যে একটি পরীক্ষায় আসবে। গৌণ গোষ্ঠী কাকে বলে, গৌণ গোষ্ঠীর শিক্ষাগত বৈশিষ্ট্য বা তাৎপর্যগুলি লেখো।
3 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিক্ষার ভূমিকা আলোচনা করো অথবা শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিক্ষার প্রভাব আলোচনা করো। পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে, তোমাদের যেভাবেই প্রশ্ন আসুক না কেন আমাদের কাছে পিডিএফ কপি সংগ্রহ করলে অতি সহজেই সে উত্তর করতে পারবে। 4 নম্বর প্রশ্ন দেখো, সামাজিকীকরণ বলতে কী বোঝে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো। তারপরে দেখো, সামাজিকীকরণের কারণগুলি ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, শিক্ষার সংস্থা হিসাবে বিদ্যালয় পরিবারের ভূমিকা আলোচনা করো। যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলোতে স্টার দেওয়া নেই সেইগুলো তোমরা পড়বে, বাদ দেবে না। দেখো, আধুনিক শিক্ষার সংস্থা হিসাবে গণমাধ্যম ও ধর্মের ভূমিকা আলোচনা করো। ইউনিট 4 থেকে প্রশ্ন। সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক পরিবর্তনের বাধা বা সীমাবদ্ধতাগুলি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তনের কারণগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তনের হাতিয়ার রূপে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বিশ্বায়ন কি, শিক্ষার সাথে বিশ্বায়নের সম্পর্ক আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারতের শিক্ষা ব্যবস্থায় বেসরকারীকরণের কারণগুলি আলোচনা করো। সামাজিক পরিবর্তন ও শিক্ষার বেসরকারীকরণের ধারণা সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, সামাজিক সচলতা বা গতিশীলতা কাকে বলে। সামাজিক সচলতার বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষা ও সামাজিক সচলতার সম্পর্কে লেখো। 7 নম্বর, সামাজিক সচলতা বা গতিশীলতা কাকে বলে। সামাজিক গতিশীলতায় শিক্ষার ভূমিকা কী। লাস্ট প্রশ্ন, সামাজিক স্তর বিন্যাস করো। সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্যগুলি লেখো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। তোমাদের 26খানা প্রশ্ন রয়েছে। এই 26খানা প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে সমস্ত প্রশ্নই কমন পাবে। তবে তো স্টার চিহ্ন দেওয়া রয়েছে 19 থেকে 20খানা প্রশ্নে। 19 থেকে 20খানার কমই আছে স্টার দেওয়া। তোমরা যদি স্টার দেওয়া প্রশ্নগুলো পড়ো তাহলে আশা করি তোমরা 90% কমন পেয়ে যাবে। আর 100% কমন পেতে হলে এই 24-25খানা যে প্রশ্ন সাজেশনে রয়েছে, এই 24-25খানা প্রশ্ন তোমাদের পড়তে হবে। 2023 সালে কী প্রশ্ন পড়েছে সেটাও এখানে তোমাদের তুলে দেওয়া রয়েছে। তোমরা দেখে নিতে পারো। গত যে সিলেবাস এই সাজেশন আমাদের 2023-এ আপলোড করা ছিল, সেই সাজেশনের সঙ্গে এই প্রশ্নগুলো মিলিয়ে দেখবে সমস্ত প্রশ্ন আমাদের কমন ছিল। কমন নিয়ে কোনো সমস্যা হবে না। তোমরা নোট সংগ্রহ করে পড়াশোনা করো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এখানে পুরো পয়েন্ট আকারে সুন্দর করে উত্তর লেখা রয়েছে। পুরোটাই কম্পিউটার টাইপ, আমাদের এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা কোনো পিডিএফ নয়। এবং আমাদের এই পিডিএফ কপি তৈরি করতে প্রচুর খরচ হয়, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছে, টাইপিস্ট রয়েছে। তাই আমাদের সেই সমস্ত খরচ তোলার জন্য তোমাদের কাছে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট নির্ধারণ করা হয়েছে। সেই অ্যামাউন্ট পেমেন্ট করে তোমরা নোটসগুলো সংগ্রহ করে নাও। আমাদের কাছে পুরোটাই পেড নোটস, কোনো ফ্রি পিডিএফ দেওয়া হয় না। কেউ ফ্রিতে পিডিএফ চেয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের সময়ের অপচয় করবে না, আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে নিতে পারো, তারপরে তোমরা নোট সংগ্রহ করতে পারো। তবে ফোন করলে অবশ্যই অনুমতি চেয়ে নেবে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, তারপরে তোমরা ফোন করবে। কারণ আমি ভীষণ ব্যস্ত থাকি, বিভিন্ন জায়গায় থাকি। আর তোমরা যখন পেমেন্ট করবে, পেমেন্টের রিসিভ কপি পাঠাবে। কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশন মাইনর না বাংলা মাইনর না ইতিহাস মাইনর সেটা লিখে দিবে। লিখে দেওয়ার পর তোমরা ওয়েট করবে, কারণ আমি মেসেজ দেখলেই তোমাকে পিডিএফ কপি পাঠিয়ে দেবো। আমাদের এখানে টাকা মার যাওয়ার কোনো ভয় নেই। তোমরা পেমেন্ট করবে, টাকা পিডিএফ কপি পাবে না এমন হবে না। কারণ এখানে তোমরা একদম আমাদের চোখ বন্ধ করে ভরসা করতে পারো। কোনো কারণে তোমার যদি পেমেন্ট বেশি চলে আসে, আমরা সেই টাকাও ফেরত দিয়ে দেবো। কারণ এইরকম প্রচুর টাকা আমরা ফেরত দিয়েছি, কারণ অনেকে ভুল পেমেন্ট করেছে। তাই তোমরা কোনো রকমের দ্বিধাবোধ করবে না, কোনো ভয় করবে না। আমাদের এটাই একদম বিশ্বস্ত সংস্থা। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার পুরো সিকিওর থাকবে। আমাদের এখান থেকে কোনোভাবে কোনো নাম্বার লিক হবে না বা অন্য কেউ পাবে না। তাই তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, পুরো সুরক্ষিত থাকবে। আর আমাদের এখানে কোনো রকমের ফ্রড বা চিটিং হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। আর পেমেন্ট করার আগে অবশ্যই মেসেজ করে আমাদের জানাবে যে তুমি এই বিষয় নেবে, আমি পেমেন্ট করছি। তারপরে আমরা পেমেন্ট করতে বললে তবেই পেমেন্ট করবে। আর পেমেন্টের সবসময় অরিজিনাল রিসিপ্ট কপি পাঠাবে, অর্থাৎ পেমেন্ট করার পর সাকসেসফুল মেসেজের ওখানেই শেয়ার অপশান দেখাবে। সেই তখন ওই শেয়ার অপশান থেকে রিসিপ্ট কপিটি পাঠাবে। আর নিজের যদি ফোনপে বা গুগল পে বা পেটিএম না থাকে, অন্য যে কোনো নাম্বার থেকে তোমরা পেমেন্ট করতে পারো। পেমেন্টের সাকসেসফুল মেসেজটির ছবি তুলে তুমি পাঠাতে পারো, যাতে ডেট টাইম সমস্ত কিছু যাতে লেখা থাকে, কোনো কিছু যেন কাটা না থাকে সেটা অবশ্যই লক্ষ্য করবে। কারণ আমাদের পেমেন্ট চেক করতে হয়, পেমেন্ট চেক করার পরই আমরা তোমাদের পিডিএফ কপি দিই। তাই কোনো রকমের আমাদের সঙ্গে 2 নম্বরই করবে না, কারণ অনেকেই আমাদের সঙ্গে চালাকি করে। সেই চালাকিগুলো আমরা ধরে ফেলি, কারণ তুমি যতটা অভিজ্ঞ এই বিষয়ে আমরা অনেক বেশি অভিজ্ঞ। তাই কোনো রকমের চালাকি না করে অরিজিনাল পেমেন্ট করো এবং নোট সংগ্রহ করে পড়াশোনা করো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এবং মোবাইলে অজানা অচেনা লিঙ্কে ক্লিক করবে না এবং অজানা অচেনা কোনো গ্রুপে অ্যাড হবে না। বিপদ যে কোনো মুহূর্তে ঘটতে পারে, সাবধানে থাকবে। আর কোনো গ্রুপে অ্যাড হবে না। অ্যাড হলে সেই গ্রুপ থেকে রিমুভ হয়ে নাম্বার ব্লক করবে, নইলে বিপদে পড়বে। তাহলে ভালো থেকো। এখানেই সমাপ্তি ঘোষণা করছি।